হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়ে। তো এই চ্যানেলে আমাদের যে ব্যাচ চলছে মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026, এই ব্যাচে আমি তোমাদের ম্যাথ করানোর চেষ্টা করছি। তো সেই কার্যক্রমে আমরা এখন করছি ত্রিকোণমিতির আজকে লেকচার নাম্বার 5। আর এই এর আগে যে 4টে লেকচার হয়েছে সেখানে আমরা 3খানা চ্যাপ্টার কমপ্লিট করেছি। আজকে যদি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলতে পারি, মানে ইচ্ছা আছে করে ফেলবো। তো আজকে যদি এই চ্যাপ্টারটা কমপ্লিট, আজকে যদি আবার বারবার কেন বলছি, আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমাদের ত্রিকোণমিতি সেকশনও কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আজকে এটা হওয়ার পরে আমাদের 3খানা ইউনিট বলতে পারো বা 3খানা সেকশন, সেটা হচ্ছে প্রথমে ছিল আমাদের পাটিগণিত, তারপরে করেছি আমরা পরিমিতি, এখন ত্রিকোণমিতি করছি। এরপরে আমরা মানে আমার ব্যক্তিগত ইচ্ছা যেটা আছে সেটা হচ্ছে কিছু উপপাদ্য এবং সম্পাদ্য করানোর। তো তোমাদের যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে না এটা আগে করিয়ে দিলে ভালো হয়, সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 25, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ। সেটা হচ্ছে দূরত্ব ও উচ্চতা। সরি। তো এতক্ষণ অবধি এর আগের তিনটে ক্লাস আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছি। প্রথম ক্লাসটা আমরা করেছিলাম ত্রিকোণমিতিক যে কোণগুলো হয় সেগুলো কিভাবে পরিমাপ করা যায়। তারপরে আমরা তারপরের যে দুটো লেকচার করেছি সেখানে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করেছি। তারপরে লাস্ট যে লেকচারটা আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি তোমার ওটা কি বলে, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমরা দেখবো যে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, বাস্তব জীবনে আমরা একে কিভাবে প্রয়োগ করতে পারি, এর অ্যাপ্লিকেশন কোথায় আছে, কি করা যায়। আর মেইন কাজ হচ্ছে দূরত্ব আর উচ্চতা। ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা আমি যখন মনে মনে ভাবছিলাম যে করাবো, তখন আমার মনে শুধু একটা গান মনে পড়ছিল বারবার। সেটা হচ্ছে ওই একটা গান আছে না, মেরে সামনে ওয়ালি খিড়কি মে এক চাঁদ কা টুকরা রহতা হ্যায়, ওই গানটাই বারবার মনে পড়ছিল। তো আজকে আমরা ওই চাঁদের দূরত্ব, মানে এই চাঁদ ওই চাঁদ নয়, এই চাঁদ হচ্ছে আমার খিড়কির সামনের চাঁদ, যেহেতু আমার খিড়কির সামনে নেই কোনো চাঁদ। তো যাই হোক, ওই চাঁদের দূরত্ব সে আমার থেকে কতটা দূরত্ব আছে, আমি যদি আমার বাড়ি থেকে তার বাড়ি অব্দি যেতে চাই তাহলে কতটা দূরত্ব, আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছি তাকে, সে যদি আমাকে দেখে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবে। এইসব প্রেম ভালোবাসা ঠিক নয়, দেখা দেখির ব্যাপার স্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। অঙ্কের মাধ্যমে আমরা এসব ব্যাপার একটু শেখার দেখার চেষ্টা করব। তো এই যে আমরা দূরত্ব উচ্চতা সম্পর্কে পড়বো, এখানে মেইনলি তিনটে মানে কনসেপ্ট সেটাই রয়েছে। সেই সমকোণী ত্রিভুজ, যে কোনোভাবে সমকোণী ত্রিভুজ বানাতে হবে, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে সেগুলো বানাতে হবে। তো ধরো আমি ছোট মানুষ, এটা ধরো আমার ঘর, আর এটা ধরো তার ঘর, এটা ওর ঘর, হ্যাঁ, ওর ঘর, এটা হচ্ছে ওর ঘর। এবার আমি ধরো এইখানে দাঁড়িয়ে রয়েছি, আর সেই ছাদে এসছে ফুল তুলতে। ভালো লাগছে না শুনতে? ভালো তো লাগবে। এবার আমি এখান থেকে দাঁড়িয়ে তাকে দেখছি, তো আমার চোখের দিক থেকে আমি তাকে দেখছি, মানে আমার চোখের থেকে একটা রশ্মি তার উপর শরীরের উপর গিয়ে পড়ছে, অথবা অ্যাকচুয়ালি সেটা হয় না, তার শরীরের উপর থেকে রশ্মিটা আসে আমার চোখে, তারপরে আমি সেটা দেখতে পারি। যাই হোক, শুধু তা নয়, যে কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা এইভাবেই দেখি। তো এই যে যে রশ্মি বরাবর বা যে রেখা বরাবর আমি তাকে দেখছি, সেই রেখাটাকে বলা হয় লাইন অফ সাইট। লাইন অফ সাইট বাংলায় বলে তোমার হচ্ছে দৃষ্টির রেখা বা দৃষ্টি রেখা। এই যে রেখা সেটাকে বলে দৃষ্টি রেখা। দৃষ্টি রেখা, দৃষ্টি রেখা। তাহলে দৃষ্টি রেখা কাকে বলে? যখন কোনো বস্তু বা ব্যক্তি, ধরো এই একটা ব্যক্তি আর উপরে এইখানে কোনো একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিকে যে সরল রেখা বরাবর আমরা দেখি বা দেখছি বলে মনে হয়, সেই যে রেখাটা সেটাকে বলে দৃষ্টি রেখা, বা ইংরেজিতে বলে লাইন অফ সাইট। ওকে, ভালো কথা। এবার ধরো আমি দেখছি, শুধু আমি দেখছি, সে দেখছে না আমাকে। এবার আমি যখন দেখছি, তো এরকম ভূমির সমান্তরালে যদি একটা রেখা টানা যায়, ধরো এটা হচ্ছে ভূমি, এই ভূমির সমান্তরালে যদি একটা রেখা টানা যায়, তো এই ভূমির সমান্তরালে যে আমি রেখাটা টানলাম বা যে রশ্মিটা টানলাম, সেই রশ্মির সাথে এই যে
দৃষ্টিরেখা বা সাইট অফ লাইন অফ সাইট, এই যে দৃষ্টিরেখা ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে, দৃষ্টিরেখা ভূমির সমান্তরাল সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে, যে ব্যক্তি দেখছে তার সাপেক্ষে, কার সাপেক্ষে, আমি দেখছি এখানে, আমার সাপেক্ষে যে কোণ এখানে উৎপন্ন হয়েছে সেই কোণটাকে বলে উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন, এইটাকে বলে উন্নতি কোণ। কোথায় লিখবো? এরকম দেখে দেখে কি আর উন্নতি হয়? এটাকে বলে উন্নতি কোণ। এটাকে কি বলে? উন্নতি কোণ। ভালো কথা। এবার একটু সিচুয়েশনটা একটু উল্টাই দিই। এবার ধরো আমি দেখছি না, সে আমাকে দেখছে, বিশাল ব্যাপার না? সে আমাকে ধরো দেখছে, এবার তার দেখছে, সে এখান থেকে দেখছে, তার ক্ষেত্রেও সে যখন দেখছে তখন দৃষ্টি রেখাটা এরকম হয়ে যাবে, মানে রেখা তো সেম থাকছে, শুধু ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। তো সে যখন আমাকে দেখছে, তো এটি যেটা হচ্ছে দৃষ্টি রেখা, এবার তার যে চোখ, সেই লেভেলে যে ভূমির সমান্তরাল যে রেখাটা হবে, সে আমাকে এখান থেকে দেখছে, ধরো এখান থেকে দেখছে সে আমাকে, এই যে এইদিকে দেখছে, আর তার এই যে ভূমির সমান্তরাল সরলরেখা, এটা আরো একটা সরলরেখা যদি আমি টানতে পারি, তাহলে এই যে ভূমির সমান্তরালে সরলরেখা এবং যে দৃষ্টি রেখা, এখন কে? ও দেখছে আমাকে, ও দেখছে, এই ও যে দৃষ্টি রেখা আর ওর চোখের সাপেক্ষে বা চোখের সম্মুখে যে সমান্তরাল সরলরেখা, সেটাকে আমরা বলি, এবং এই দুটোর সংস্পর্শে বা মিলনের ফলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলে অবনতি কোণ। কি বলে? অবনতি কোণ। এটাকে কি বলে? অবনতি কোণ। যতক্ষণ আমি দেখছিলাম ততক্ষণ উন্নতি হচ্ছিল, যখন সে দেখা শুরু করেছে তখন থেকে অবনতিটা হচ্ছে, মানে কোণের কথা বলছি। হ্যাঁ, তো এটা হচ্ছে অবনতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ। এবার আমরা এরকম একটা কনসেপ্ট জানি কি, যে যদি কোনো দুটো সমান্তরাল সরলরেখাকে যদি কোনো একটা রেখা তির্যকভাবে ছেদ করে, তাহলে যে এই যে কোণ দুটো উৎপন্ন হয়, এই যে কোণ দুটো উৎপন্ন হয়, এই কোণ দুটো পরস্পর সমান হয়। যদি এটা এক্স হয় কোণ, এটাও আমার এক্স হবে, এই কোণ দুটো পরস্পর সমান হয়, এবং এই কোণ দুটোকে আমরা কি বলি? একান্তর কোণ। কি বলি? একান্তর কোণ। তার মানে এইখানে যে থিটার ভ্যালু হবে, এইখানে থিটার ভ্যালুও সেম হবে। মানে আমি যে দৃষ্টিতে তাকে দেখছি, হয়তো সেও আমাকে সেই দৃষ্টিতে না দেখলেও সেই অ্যাঙ্গেলে কিন্তু দেখছে। তো এই যে উন্নতি কোণ আর অবনতি কোণ সমান হবে, মোটামুটি এই তিনটে টার্মিনোলজি বা শব্দ আমাদের এই চ্যাপ্টারে নতুন এসছে: দৃষ্টিরেখা, অবনতি কোণ, উন্নতি কোণ। ওকে, ঠিক আছে। এবার তাহলে এই তো মেইন কনসেপ্ট এটুকুই আছে, আর বাদ বাকি কনসেপ্ট যেটা আছে সেটা আমরা অলরেডি করে ফেলেছি। তো দেখা যাক এবার সে আমার থেকে কত দূরে আছে, আমি তার থেকে কত দূরে আছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছি, এসবগুলো বার করার চেষ্টা করি। কিসের মাধ্যমে? অঙ্কের মাধ্যমে, আমাদের যে বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে তার মাধ্যমে। ওকে, তো পার্সোনাল হয়েও না, সিরিয়াস হয়েও না, জাস্ট ফর ফান। এতক্ষণ যা যা বললাম শুধু তোমাদের যাতে মনে থাকে, বুঝতে সুবিধা হয় সেই জন্যে। ওকে, ঠিক আছে। তো প্রোগ গুলো থেকে বাদ দিলাম, আজকে প্রোগ আর করলাম না, আমি ডিরেক্ট কোষে দেখি অঙ্কেতেই যাচ্ছি, কারণ প্রোগ করে দেওয়া আছে, আর যেগুলো করে দেওয়া নেই সেগুলো বা সেই টাইপের অঙ্ক দেওয়া আছে, আর আমাদের চ্যাপ্টারগুলো করলে সেখান থেকে আমাদের মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোষে দেখি 25 চ্যাপ্টার নাম্বার আমাদের 25 চ্যাপ্টারে 2 দাগ থেকে শুরু করি। 2 দাগ কোষে দেখি, 2 দাগ। হ্যাঁ, বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। এখানে লিখতে হবে, বুঝলে? আমি প্রথমে একটা দুটো তোমাদের লিখে দেব, তারপর থেকে শুধু মুখে বলে যাবা, তোমরা একটু লিখে নিও। তো ধরো একটা স্তম্ভ, একটা স্তম্ভ, উপরে সূর্য মামা রয়েছে, সূর্য মামা, এই যে সূর্য মামা, সূর্য মামা এঁকেছে নাকি কি এঁকেছে নিজেই তো বুঝতে পারছি না, যাই হোক এটা সূর্য মামা ধরে নাও। তো এই সূর্য মামাকে এখানে ধরো, আচ্ছা আরো একটা কনসেপ্ট আমি তোমাদের বলতে ভুলে গেছি, যদি কোনো কোশ্চেনে না দেওয়া থাকে যে আমার হাইট কতটা, আমার কত উচ্চতা থেকে দেখছি আমি, সেক্ষেত্রে আমরা ওই যে অবজারভার মানে যে দেখছে তাকে আমরা বিন্দু ধরে নিই, তাতে কি হয় আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। এই ক্ষেত্রে যেমন আমরা ধরছি যে এই যে বিন্দুটা, এটাকে আমি বিন্দু হিসাবে ধরে নিচ্ছি, যে এখানে কোনো ব্যক্তি সেটাওকে আমি বিন্দু হিসাবে ধরে নিচ্ছি, মানে নেগলেক্ট করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি বাকি পোর্শনকে, বাকি
গল্পকে, তাতে আমাদের সুবিধা কি হবে, ক্যালকুলেশনের সুবিধা হবে। ওকে, তো এই যে সূর্যমামাকে দেখছিল এখান থেকে, তাহলে এটা কি আমার, এটা আমার দৃষ্টিরেখা বা দৃষ্টির কি বলে, সাইট অফ লাইন। এবার এটা এই যে ভূমির সমান্তরাল যে রেখা, এর সঙ্গে উৎপন্ন করেছে থেটা কোণ, যেটাকে আমরা উন্নতি কোণ করছি। আর এ বি সি, এখানে লিখতে হবে, ধরি এ বি স্তম্ভের, ধরি এ বি স্তম্ভের ছায়ার, এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য সমান বিসি, সমান বিসি সমান কত দিয়েছে, 9 মিটার। যখন সূর্যের, যখন সূর্যের উন্নতি কোণ থেটা সমান, থেটা সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে এই স্তম্ভের উচ্চতাটা নির্ণয় করতে বলছে। স্তম্ভের উচ্চতা হিসাব করে লিখি, আমাদের কি বার করতে হবে, এ বি ইকুয়াল টু কত। তো এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, আর এই যে বিসি, বিসি দেওয়া আছে না, বিসি হচ্ছে 9 মিটার। ওকে, এটা যদি থেটা হয়, থেটা কোণের বিপরীত বাহু আমার কি হবে, লম্ব। এটা না লিখলে হবে, তোমাদের লেখারও দরকার নেই। তাহলে লম্ব আমাকে বার করতে হবে, লম্ব, এটা হচ্ছে আমার কি আননোন ফ্যাক্টর, এটা আমার কি আননোন ফ্যাক্টর, এটাকে আমার বার করতে হবে। আর এর ভূমির দৈর্ঘ্য, এটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য বিসি, কারণ এসি অতিভুজ কি বলে ওটাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকে সে হয় অতিভুজ। তো এই যে থেটা কোণের বিপরীত বাহুতে রয়েছে আমার লম্ব, আর এই যে অতিভুজ এবং থেটা কোণের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করেছে সেটা হচ্ছে ভূমি। তাহলে বিসি হচ্ছে আমার ভূমি। এবার লম্ব, ভূমি আর থেটা দেওয়া আছে, তাহলে আমরা কার সাথে সম্পর্কে যাব, ট্যানের সাথে সম্পর্কে গেলে হচ্ছে মনে হচ্ছে, কারণ আমরা কি জানি, ট্যারা লম্বা ভূত, মানে ট্যান থেটা ইকুয়াল টু লম্ব কত, এ বি, বাই ভূমি কত, বিসি। ভ্যালু বসাও, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এ বির মান আমাকে বার করতে হবে, আর বিসি হচ্ছে 9 মিটার। ওকে, বাহ, এ বি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3, মানে এখানে 1/√3 হবে, করে দিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/√3 ইকুয়াল টু এ বি বাই 9 লিখতে পারি। বাহ, এ বি ইকুয়াল টু 9/√3। এটাকে যদি সুন্দর সভ্য শান্ত করতে চাও সেটাও করা যায়। কি করে করা যায়, উপর নিচে √3 দিয়ে গুণ করে দাও, √3 দিয়ে গুণ করে দিলে 9 ইন্টু √3 বাই √3 গুণ করলে 3, 3 কেটে গেলে 3√3 মিটার। এটা হচ্ছে আমার কি, এই স্তম্ভের উচ্চতা। ওকে, নতুন করে কিছুই করা হয়নি, শুধু অ্যাপ্লিকেশন করা হচ্ছে। এতক্ষণ অবধি আমরা এই যে ট্যান থেটা, কস থেটা, সেক, কোসেক, এই সাইন, এইসব যেসব পড়েছিলাম তাদের অ্যাপ্লিকেশন করা হচ্ছে। ঠিক আছে, পরের অঙ্কে যাই তাহলে। পরে আমরা করি 4 দাগ। 4 দাগ বলছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। ধরো এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী, এ বি, এটা হচ্ছে নদী। এবার নদীর এই পাড়ে এ বিন্দুতে এখানে একটা তাল গাছ রয়েছে, তার উল্টো দিকে বি বিন্দুতে আমি একটা খুঁটি পুঁতেছি। এই নদীর দৈর্ঘ্য এ বি সমান সমান এক্স মিটার ধরে নিলাম আমি। হ্যাঁ, এবার বলছে, তারপরে কি বলছে যে, এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখেছি। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে আমি কি দেখতে পেলাম, আহ, দেখেছি যে পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। তার মানে এর উপরে ধরো এই গাছ রয়েছে, তাহলে এটা হচ্ছে এর পাদদেশ। এই যে অ্যাঙ্গেলটা, এটা বলে দিয়েছে কত ডিগ্রি আমাকে, 60 ডিগ্রি, এটা ধরো সি। ওকে, আবার সেম লিখতে হবে যে ধরি, কাকে ধরি, যাকে পাই তাকে ধরি। ধরি এ বি সমান এক্স হলো নদীর
নদীর দৈর্ঘ্য, এবি সমান এক্স হলো নদীর দৈর্ঘ্য। এবার বাকি এইসব যা যা তথ্য গল্প দেওয়া আছে রয়েছে এইটুকু লিখলে হয়, এর সাথে আরো খানিকটা লিখলেও হয়। মানে যে এই যে বি বিন্দু থেকে আমি সি বিন্দুতে সরে গেলাম 7√3 মিটার, তারপরে দেখলাম যে এই সি বিন্দু থেকে এ বিন্দুতে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এইসব লেখার পরে এবার হচ্ছে অঙ্কে ঢুকছি। এটা থেটা, থেটা কোণের বিপরীত বাহু আমার লম্ব, আর এটা ভূমি। তাহলে আবার সেই লম্ব ভূমি কার সাথে সম্পর্কে যাওয়া যায়? ট্যানের সাথে সম্পর্কে যাওয়া যায়। ট্যান থেটা ইকুয়াল টু লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিসি। বা বা এ বি হচ্ছে এক্স ধরে নিয়েছি। ও ট্যান থেটা হচ্ছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু এ বি সমান এক্স ধরে নিয়েছি, আর বিসি দেওয়া আছে আমার 7√3। সরি, তো বিসি দেওয়া আছে আমার 7√3। এবার ট্যান 60 ডিগ্রির মান কত? 1/√3, 1√3। তাহলে 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু এক্স বাই 7√3, বা এক্স ইকুয়াল টু 7 × 3, √3 গুণ করলে 3 হয়, তাহলে 21 মিটার। 21 মিটার, এটাও মিটারে দেওয়া ছিল। তাহলে নদীটা কতটা চওড়া? 21 মিটার চওড়া। ছোট এবং সহজ অঙ্ক দেখে নাও, তারপরে পরের অঙ্কে যাব। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক তাহলে। ওকে, 2 করলাম, 4 করলাম, সরি কি হচ্ছে, 2 করলাম, 4 করলাম, এবার আমরা 8 দাগটা করি। 8 দাগটা করার চেষ্টা করি। 8 দাগ বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে খুঁটির 3 মিটার কমে যায়, খুঁটির উচ্চতা নির্ণয় করি। করি, চেষ্টা তো করি, তারপরে যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ধরো এই একটা খুঁটি, এই একটা খুঁটি, খুঁটিটা কি? এ বি। এবার যখন সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি ছিল? 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, 45 ডিগ্রি হলে এদের দুজনকে সমান বানানো উচিত, মানে ফ্র্যাকচুয়ালি কারেক্ট করতে গেলে এদের দুজনকে সমান বানাতে হয়। যাই হোক, সি পরে যখন কমে এসছে সেটা হয়েছে ধরো ডি। প্রথমে ছিল 45 ডিগ্রি, পরে হয়েছে 60 ডিগ্রি। আর এই সিডি কতটা হয়েছে কমে যাওয়ার ফলে? ছায়ার দৈর্ঘ্য কতটা কম হয়েছে? কইতা 3 মিটার কমে যায়। এই সিডি হচ্ছে 3 মিটার। তাহলে আমাকে কি বার করতে বলছে? খুঁটির উচ্চতা এ বিটা বার করতে হবে। এখানে লিখি, ধরি এ বি সমান এক্স মিটার উচ্চতার খুঁটি 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 যখন খুঁটির খুঁটির ছায়ার দৈর্ঘ্য হয় খুঁটির ছায়ার দৈর্ঘ্য হয় বিসি মিটার, যখন যখন উন্নতি কোণ হয় 45 ডিগ্রি এবং ছায়ার দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে বিডি হয়, যখন সূর্যের উন্নতি কোণ
যখন সূর্যের উন্নতি কোণ হয় 60 ডিগ্রি। তাহলে অতএব হচ্ছে তোমার বিসি ইকুয়াল টু সিডি প্লাস বিডি इक्वल टू BC इक्वल टू एक्स प्लस BD। ठीक है, ठीक है। এখন প্রথমে আমি এই ত্রিভুজটা নিই, ছোট ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD হতে এই ত্রিভুজ হতে এটা আমার থেটা কোণ, তাহলে এটা লম্ব, তাহলে আমি ট্যানের সাথে সম্পর্কে যাই। tan 60 ডিগ্রি ইকুয়াল টু টেরা লম্বভূত, লম্ব বাই ভূমি, AB বাই BD। ঠিক, বা tan 60 ডিগ্রির মানে হচ্ছে √3, 1/√3, 1√3 ইকুয়াল টু AB বাই BD। এই অবধি থাক। এবার আবার এই অবধি রেখে দিলাম, কারণ পরে গিয়ে দেখে কোথায় কাজে লাগছে, আমার আলটিমেটলি ABটা বার করতে হবে। ওকে, আবার ত্রিভুজ ABC হতে কি পাই, এটা থেটা হলে এটা লম্ব, তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে AB বাই ভূমি হচ্ছে BC। ওকে, বা tan 45 ডিগ্রির মান কত, 1 ইকুয়াল টু AB বাই BC, বা AB ইকুয়াল টু BC। ঠিক, আবার BC ইকুয়াল টু আচ্ছা BC ইকুয়াল টু হচ্ছে তোমার BC ইকুয়াল টু যে এখানে লেখা রয়েছে BC ইকুয়াল টু CD প্লাস BD, তার মানে হচ্ছে এটা ভুল করেছে, এটা 3, হ্যাঁ 3 হবে এটা, তাহলে হচ্ছে BC মানে হচ্ছে 3 প্লাস BD। বের এখান থেকে অতএব BD ইকুয়াল টু AB বাই √3 লিখতে পারি আমরা এটা, BD ইকুয়াল টু AB বাই √3, বা 3 প্লাস AB বাই √3, এটা হচ্ছে AB, বা এই AB বাই √3টাকে এই পাশে নিয়ে আসি, AB মাইনাস AB বাই √3 ইকুয়াল টু 3, বা ABটাকে লসাগু করে নিলে 1/1 মাইনাস √3 ইকুয়াল টু 3, বা AB ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই √3 ইকুয়াল টু 3। এখান থেকে একটু এইদিকে টেনে নিয়ে আসি, বা AB ইকুয়াল টু 3 ইন্টু √3 বাই √3 মাইনাস 1, 3 ইন্টু √3 বাই √3 মাইনাস 1। √3 এর মান এবার দিয়ে দিয়েছে আমাকে এখানে, 3 ইন্টু √3 এর মান 1.732 बाई 1.732 माइनस 1। ठीक है, ठीक है। 3 दुगुनी 6, 3 दुगुनी 6, 3 त्रिके 9, 3 साथे 21, 3 अक्के 3 और 1 4 बाई एखान থেকে বাদ দিলে 0.732, এই পয়েন্ট কেটে দিলে 4 সাথে 28, 5 সাথে 35, 6 সাথে 42, পয়েন্ট অ্যান্সার আসবে যে 7 সাথে 49, 49। 3 দুগুণে 6, 3 त्रिके 9, 3 সাথে 21 এর 1, 3 অক্ষে 3 আর 2 5, 3 অক্ষে 3 আর 2 5, তাহলে 7 সাথে 49, 7 আটা 56, 8 বার যাচ্ছে না, 7 বারই যাবে। এটার ক্যালকুলেশন আমি তোমাদের করে দিচ্ছি, দেখো পরেরগুলো একটু নিজেরা করো। 5196 বাই 732, 7 বার যদি দিই
সাত বাদ দিলে 7 7 49, এখানে 51 আছে, এই জন্য থেকে কমে 49 গেছি। তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 3 7 21, 22 2 হাতে 2, 7 7 49, 7 2 51, 4 আর কত হলে 6 হয়, 2 হলে 2 আর কত হলে 9 হয়, 7 হলে হাতে কিছু না, দশমিক দিয়ে শূন্য আনলাম। দশমিক দিয়ে শূন্য আনলে 732 720 যাচ্ছে না, এই জন্য এইখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য। এবার 7 7 নং 63, 7 এটা 56, 7 নং 63, 7 10 কে 70, 7 10 কে 70, 9 বারই দিয়ে দেখি। 9 বার দিলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 3 নং 27, 3 নং 27 আর 1 28, 8 হাতে 2, 9 7 নং 63 আর 2 65, 8 আর কত হলে 10 হয়, 2 হলে 8 আর কত হলে 10 হয়, 2 হলে 2 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আর কত হলে 10 হয়, 1 হলে 5 আর 1 6, 6 আর কত হলে 12 হয়, 6 হলে হাতে 1 6 আর 1 সাথে সাথে মিলে গেল 0, 612। এরপরে এরকম আসতে থাকবে। তো এখানে এরকম লিখে দেওয়া যায় প্রায় 7.09 মিটার। পরে যখন উত্তর লিখবে তখন লিখবে এরকম যে খুঁটির উচ্চতা, খুঁটির উচ্চতা সমান সমান 7.09 মিটার, ব্র্যাকেটে লিখে দেবে প্রায়। কারণ আমরা এই ক্যালকুলেশন লাস্ট অবধি যখন করতে পারবে না তখন এরকম প্রায় কথাটা উল্লেখ করে দেবে। ওকে, দেখে নিয়েছো? ঠিক আছে, পরের অঙ্কে যাই, চলো যাই। 8 করলাম, এবার 11 করি, 9 10 বাদ দিয়ে 11 করি। আসলে এই চ্যাপ্টারে না প্রচুর অঙ্ক, এই জন্য এমনি তো দেখছো যে একই টাইপের অঙ্ক থেকে একটা দুটো করে করছি। তো এই চ্যাপ্টারে অনেক অঙ্ক, তার ধরুন বেশ কিছুটা ফাঁকা ফাঁকা রেখে করছে আর কি, যেখানে মনে হচ্ছে যে এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট বা এই টাইপের একটা অঙ্ক করানো দরকার সেগুলোই করছে। আর বাকিগুলো নিজেরা চেষ্টা করো, না পারলে তো আছি আমরা। 11 দাগ বলছে একটি 5 তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করে লিখি। ধরো এই একটা 5 তলা বাড়ি, ধরে নিলাম আমি এ বি হলো 5 তলা বাড়ি। এখান থেকে দেখা যাচ্ছে এই একটা ধরো মনুমেন্ট, হ্যাঁ। এবার মনুমেন্ট থেকে যখন এই ছাদের কোনো একটা বিন্দু থেকে যখন আমি এর চূড়াটাকে দেখছি, এই চূড়াটাকে দেখছি, ধরো এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি, মনুমেন্টের উচ্চতা সিডি। এবার চূড়া থেকে যখন দেখছি তখন যে কোণটা উৎপন্ন হলো এটা হচ্ছে আমার উন্নতি কোণ। উন্নতি কোণের মান কত? উন্নতি কোণ 60 ডিগ্রি। উন্নতি কোণ 60 ডিগ্রি। আর অবনতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ কত ডিগ্রি? অবনতি কোণ 30 ডিগ্রি। এই 6 তলা হচ্ছে বাড়ি, বাড়িটির উচ্চতা 16 মিটার, এটা দিয়ে দিয়েছে 16 মিটার। তাহলে বলছে যে এই মনুমেন্টের উচ্চতা এবং এই বিডির দূরত্ব, এই বিডির দূরত্ব কত সেটা বার করতে হবে। ওকে, তো এখানে লিখতে হবে, ধরি এ বি হলো বাড়ির উচ্চতা, এ বি হলো বাড়ির উচ্চতা সমান কত? 16 মিটার। এবং সিডি, সিডি হলো সিডি হলো সিডি হলো মনুমেন্টের 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 উচ্চতা। সিডি হলো মনুমেন্টের উচ্চতা এবং বাড়ি ও মনুমেন্টের
দূরত্ব, মনুমেন্টের দূরত্ব সমান বিডি সমান এ ই। এই অবধি ধরাধরির কাজ কমপ্লিট হয়ে গেল, হলো। এবার দেখো, এটা যদি 30° হয়, এটাও তোমার 30° হবে, কারণ একান্তর কোণ। তাহলে এই যে এ বি এ বি এ বি এ বি এর উচ্চতা যদি 16 মিটার হয়, ডি এর উচ্চতাও 16 মিটার হবে। ঠিক ঠিক তাহলে আমার এখান থেকে এই যে বিডিটা বার করে নি, বিডি যেটা হচ্ছে মনুমেন্ট আর বাড়ির মধ্যকার তোমার দূরত্ব। তাহলে আমরা এখানে লিখি ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি হতে, ত্রিভুজ এ বি ডি হতে কি পাই? এটা থেটা কোণ হলে থেটা কোণের বিপরীত বাহু আমার কি হবে? লম্ব। থেটা কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। আর এটা হচ্ছে আমার ভূমি, তাহলে ট্যান থেটা দিয়ে যেতে হবে আমাকে। ট্যান থেটা মানে ট্যান 30° ইকুয়াল টু টেরা লম্বাভূত, লম্ব হচ্ছে এ বি, হচ্ছে 16, ভূমি হচ্ছে বিডি। ওকে, ট্যান 30° মানে হচ্ছে 1/√3 ইকুয়াল টু 16/BD। অতএব বিডি সমান 16√3 মিটার। এটা কিসের দূরত্ব পেয়ে গেলাম আমরা? এই যে এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম, বাড়ি ও মনুমেন্টের মধ্যবর্তী দূরত্ব। ঠিক, এবার এই যে ত্রিভুজটা, তার মানে এটা এই যে বিডি সমান এই যে এখানে আমরা লিখে রেখেছি। অতএব আবার এখান থেকে লিখি, অতএব যেহেতু, বা অতএবের পরিবর্তে লিখি যেহেতু, তাও দরকার নেই, পরে লিখে দিচ্ছি। ত্রিভুজ এ সিই হতে, ত্রিভুজ এ সিই হতে কি পাই? এটা যদি থেটা হয়, থেটা কোণের বিপরীত বাহু কি আমার? লম্ব। তাহলে লম্ব হচ্ছে কি? লম্ব, আর এখানে ভূমি পেয়ে গেছি আমি, তাহলে আবার ট্যান দিয়ে যাব। ট্যান 60° ইকুয়াল টু লম্ব হচ্ছে সিই বাই ভূমি হচ্ছে এ ই, বা ট্যান 60° মানে হচ্ছে √3, আর সিই আমাকে বার করতে হবে। আর এই যে এ ই সমান সমান এইখানে লিখে দিই, যেহেতু এ ই সমান সমান বিডি সমান সমান 16√3 মিটার। তাহলে এখানে আমি 16√3 লিখে দিতে পারি, বা সিই সমান সমান √3 করলে 3 হবে, তাহলে 16 ইন্টু 3, 348 তো হয় মনে হচ্ছে, 318 8 হাতে 1, 3 অক্ষে 3 আর 1 4, 48 মিটার। অতএব এখানে লিখি, অতএব মনুমেন্টের উচ্চতা বিডি সমান ডিই প্লাস সিই সমান ডিই হচ্ছে 16 অলরেডি পেয়ে গেছি, আর সিই হচ্ছে 48। তাহলে 8 আর 6 14, 4 হাতে 1, 4 আর 1 5, 64 মিটার। 64 মিটার, ঠিক বা? দেখেছো, ইজি ছিল। পরের অঙ্কে যাই তাহলে এবার। এই 11টা করলাম, এবার 13 করি। 11 করলাম, এবার 13 দাগটা করি। 13 দাগ বলছে, কি বলছে 13 দাগ? 13 দাগ বলছে উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন ও ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60° ও 30° অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি এত মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। ধরো উড়োজাহাজটা এই লেভেলে উড়ে যাচ্ছিল, এইখানে কোনো একজন ব্যক্তি এ পজিশনে বসেছিল, ভূমির সমান্তরালে উড়োজাহাজ উড়ে যাচ্ছে। আর এইটা ধরো, এইটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এর মধ্যকার দূরত্ব মানে উচ্চতা আমাকে কত দিয়ে দিয়েছে? উচ্চতা কইছে উড়তে 545
√3, 545 √3। এখানে লিখলে তো আমার জায়গা পাবো না, তো একদিকে হাওড়া স্টেশন ও শহীদ মিনার। যখন দেখছে তখন তো দেখছে। এখানে লিখি ধরি ভূমি এর বি বিন্দুতে হাওড়া স্টেশন ও ও ও সি বিন্দুতে হাওড়া স্টেশন ও সি বিন্দুতে শহীদ মিনার অবস্থিত। এ ব্যক্তি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে উভয়কে দেখতে পায়। ভালো কথা, দেখতে পেল। এবং ব্যক্তিটি ভূমি থেকে এডি সমান 545 √3 মিটার উচ্চতায় উড়ছে। ঠিক আছে, তাহলে এই বি বিন্দুতে ধরে নিলাম হাওড়া ব্রিজ, আর হচ্ছে হাওড়া স্টেশন, আর সি বিন্দুতে শহীদ মিনার। তাহলে এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটা 60 হলে এটাও আমার 60 হবে, এটা 30 হলে এটাও আমার 30 হবে। তাহলে এখন ত্রিভুজ ABD হতে এই যে এডিটা তো আমরা পেয়েই গেছি, এই যে 545। তাহলে এ তার থিটা হলে থিটা কোণের বিপরীত বাহু লম্ব আমাকে বার করতে হবে বিডি ভূমি। তাহলে এখান থেকে ত্রিভুজ ABD হতে আমরা লিখতে পারি যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু টেরা লম্বাভুজ, লম্ব হচ্ছে AD বাই ভূমি হচ্ছে BD। tan 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু AD এর মান হচ্ছে 545 √3 বাই BD, বা BD ইকুয়াল টু 545 √3 বাই √3 কেটে গেলে তাহলে BD ইকুয়াল টু 545 মিটার। ওকে, একটা অংশ হলো এই BD পেয়ে গেলাম। আবার ত্রিভুজ ADC, এবার এই ত্রিভুজ ADC হতে সেম tan এর ফর্মুলা অ্যাপ্লাই করব। tan 30 ডিগ্রি ইকুয়াল টু AD বাই CD বা BC, যাই লিখি অসুবিধা নেই। tan 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল টু AD এর মান 545 √3 বাই CD, বা CD ইকুয়াল টু 545 ইন্টু 3, কারণ √3 গুণ করলে 3 হবে। তাহলে হচ্ছে 3 × 5 = 15, 5 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12 আর 1 13, 3 হাতে 1, 3 × 5 = 15 আর 1 16, 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12 আর 1 13, 3 3 × 4 = 12 আর 1 13, 3 হাতে 1, 3 × 5 = 15 আর 1 16 মিটার। ওকে, অতএব এই হচ্ছে আমার ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স। অতএব হাওড়া স্টেশন ও
শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্ব, স্টেশন ও শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্ব সমান বিসি। বিসি সমান হচ্ছে বিডি প্লাস সিডি বা ডিসি যাই লিখি, বা বিডির মান এখানে পেয়েছি 545 প্লাস সিডির মান কত পেয়েছি 1635 মিটার। যোগ করলে হয় হচ্ছে 5 5 10 0 হাতে 1, 3 4 3 7 8, 6 5 আর 6 11 1 হাতে 1, 2180 মিটার। 2180 মিটার। সুন্দর অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক, একটা ভালো অঙ্ক। ওকে, দেখে নাও একটুখানি, তারপর পরের অঙ্কে যাব। পরের অঙ্কে যাই। আর যদি কেউ খাতায় নোট করতে চায় তাহলে একটু পজ করে নিয়ে নোট করো। তেরো করলাম, সরি। এবার 15 দাগটা একটু ট্রাই করি। 15 দাগে বলছে কি, বলছে 15 দাগ যে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 160 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতির কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। এই একটা দুটি স্তম্ভ, এই একটা স্তম্ভ আর এই একটা স্তম্ভ, মাঝামাঝি হতে হবে, না মাঝামাঝির থেকে একটু কম হবে। ধরো এটা প্রথম স্তম্ভ এ বি, এটা হচ্ছে সি ডি। এ বির উচ্চতা 180 মিটার, 180 মিটার, 180 মিটার, আর এটা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, তাহলে বলছে যে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, তাহলে এটা দ্বিতীয় স্তম্ভ, এর গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতি কোণ, প্রথম চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি? कहा गया? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি হলে বলছে প্রথমটির চূড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ কত হবে? এটা হচ্ছে থিটা। ওকে, ধরি এ বি স্তম্ভের এ বি সমান 180 মিটার। স্তম্ভের গোড়া থেকে সিডি সমান 60 মিটার। স্তম্ভের 60 মিটার স্তম্ভের চূড়ার উন্নতি কোণ সমান থিটা ধরে নিলাম। এবার দেখো, এখন ত্রিভুজ এ বি সি হতে, এই যে এ বি সি ত্রিভুজ আর হচ্ছে বিসিডি ত্রিভুজ, এদের ভিতরে কমন এই যে বিসি, শুধু বিসি কমন। এর জন্য আমি আগে বিসিটাকে যদি বার করতে পারি তাহলে আমার থিটা বার করার কোনো ব্যাপার না, কারণ এটা তো 60 ডিগ্রি দিয়েই দিয়েছে। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে বিসি কে বার করা, সেই উদ্দেশ্যে আমি সামনের দিকে এগোচ্ছি। তাহলে এটা থিটা হলে থিটা কোণের বিপরীত বাহু আমার লম্ব, আর বিসি হচ্ছে ভূমি। ওকে, হতে tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব লম্বাভূত লম্ব বাই ভূমি, এ বি বাই ভূমি হচ্ছে বিসি। ভালো কথা, বাহ।
tan 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু এ বির মান 180 আর বিসির মান আমাকে বার করতে হবে। অতএব বিসি ইকুয়াল টু 180/√3। এটাকে যদি একটু ভদ্র সভ্য করতে চাও করা যেতে পারে, উপরে √3 নিচে √3 দিয়ে গুণ করলাম, গুণ করলে এখানে 3 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 180 ইন্টু √3/3, 3 দিয়ে কাটলে 3 6 18, 60 ইন্টু 60√3। এটা হচ্ছে বিসির মান। কার মান? বিসির মান। ওকে ওকে। এবার আবার হচ্ছে এই যে বিসিডি, ত্রিভুজ বিসিডি হতে কি পাচ্ছি এখান থেকে? সেম ট্যান থেটা ইকুয়াল টু লম্ব সিডি বাই ভূমি হচ্ছে বিসি, বা ট্যান থেটা ইকুয়াল টু সিডির মান কত? 60, বিসির মান কত? 60√3। এই যে বিসির মান 60√3 বার করেছি, 60 কেটে গেলে 1/√3, বা ট্যান থেটা ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির মান 1/√3? ট্যান 30 ডিগ্রির মান 1/√3। অতএব থেটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাই আমাকে বার করতে বলছে যে প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত হবে। এই যে থেটা, এই যে স্তম্ভের চূড়ার উন্নতি কোণ থেটা, সেই থেটা বার করে দিয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, আগে চলে কা চলতে हैं। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবার কোনটা করি? 13 করলাম, 15 করলাম, এবার 17 করি। 17 কি বলছে? যে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরল রেখায় কোনো এক বিন্দু থেকে চিমনি দিকে চিমনিটা রেখে যায়, তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে চিমনিটির উচ্চতা হিসাব করে লিখি। এই অঙ্ক আমরা করেছি। এরকম একটা বলছে, এই একটা চিমনি, ধরো এই একটা চিমনি, এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে এখানে তখন ছিল উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি। এবার এখান থেকে কিছুটা এগিয়ে গেলাম, কিছুটা এগিয়ে গেলে একই সমান্তরাল সরলরেখা বরাবর অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। অ্যাঙ্গেল হলো, তাই তো 17 দাগ, অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। চিমনির দিকে এগিয়ে গেছি কতটা? 50 মিটার। এই যে এ বি সি ডি, এই এ বি কতটা এগিয়ে গেছি আমরা? 50 মিটার। এই অঙ্ক আমরা একটু আগেই করেছি একটা, তাহলে এটার করলাম না। মানে এরকমই অঙ্ক করেছি আমরা, সেখানে এরকম 3 মানে 30-60 ব্যাপার ছিল, এখানে ছিল 3 মিটারের দূরত্ব। মনে পড়ছে? চেষ্টা করো, সহজ অঙ্ক আছে, এই জন্য আমি আর করলাম না। 17 করলাম না, 18 দাগটা করি। 17 যেহেতু করলাম না, 18 দাগটা করি। 18 দাগ বলছে 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। ভালো অঙ্ক। ধরো এই একটা খুঁটি ছিল, এই খুঁটির এই জায়গা থেকে ভেঙে গিয়ে সেটা মাটিতে স্পর্শ করেছে। আর একটু দূরে আসবে, যদিও কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে, ধরো এখানে এসে স্পর্শ করেছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে মার্কিং করা শুরু করি। এ বি সি ডি, এখানে এটা কত ডিগ্রি? অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছেন আমাকে, 18 দাগ, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে বলছে যে কতটা উঁচু থেকে ভেঙেছিল, এই যে এ বির দূরত্ব এবং সি এর দূরত্ব। এখানে লিখি, ধরি এ ডি খুঁটি
ফুটি তো বলছে নাকি? হ্যাঁ, এডি সমান 126 ডেসিমিটার। খুঁটিটি 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 বিন্দু থেকে বিন্দু থেকে দুমড়ে গিয়ে বিন্দু থেকে দুমড়ে গিয়ে সি বিন্দুতে ভূমিতে বা মাটিতে স্পর্শ ভূমিতে স্পর্শ করে যার ফলে ফলে বানানি লিখতে পারলাম না, যার ফলে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ বি সমান এক্স ধরলাম এ বি সমান এক্স। এবার যদি এ বি সমান যদি এক্স হয় তাহলে বিডি সমান বিসি, কারণ এইখানে যেটুকু ভেঙেছিল সেটুকুই তো দুমড়ে এসে মাটির সাথে মিশেছে, তাহলে এই বিডিও যা হবে আমার বিসিটাও তাই হবে। ঠিক, তাহলে বিডি সমান বিসি আমি এখানে লিখতে পারি 126 মাইনাস এক্স ডেসিমিটার। এটাও তার মানে ডেসিমিটার আসছে। কি করেছি আমি দেখো, এই যে এডি পুরোটা কত 126, এবার এটুকু যদি এক্স হয় তাহলে এটুকু হবে 126 মাইনাস এক্স। ওকে, 126 মাইনাস এক্স। ঠিক আছে, তার মানে ওটা 120 মাইনাস 126 মাইনাস এক্স, এটাও তাই হবে। হলো, এবার আমাকে বার করতে হবে এসি আর হচ্ছে এবি। একটু লেন্থি হবে অঙ্কটা, তাও চলো করি। প্রথমে tan 30 করে দেখি, অতিভুজের সাথে সম্পর্কে যেতে হবে আমাকে। আরো একটা কাজ করা যেত মনে হচ্ছে, এই সি এর দৈর্ঘ্যটা না আমরা অন্যভাবে বার করতে পারি। মানে যদি এক্স ফ্যাক্টর আসবে কোনে, সেটা হচ্ছে কি, এটা অতিভুজ এটা লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে সি এ স্কোয়ার ইকুয়াল টু ইকুয়াল টু 126 মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 126 মাইনাস এক্স বা এখানে 126 ইন্টু 126 মাইনাস 126 মাইনাস 2x। ওকে, সি এ স্কোয়ার, বাবা দরকার নেই, ফালতু ঝামেলা হবে এখানে। 18 দেখ, ঠিক আছে বাদ দাও। একবার আমরা এই অতিভুজের সাথে লম্বের সম্পর্ক নিই, একবার আমরা এই লম্বের সাথে ভূমির সম্পর্ক নিই। তাহলে ত্রিভুজ এ বি সি হতে প্রথমে আমি সাইনেরটাই নিই, সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাগরের লবণ অনেক এক্স বাই 126 মাইনাস এক্স মিটার, বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ 1/√2√3/2, তার মানে হাফ equal to x by 126 minus x, বা 2x equal to 126 minus x, বা এই x এই পাশে আসলে 3x হয়ে গেল, 3x equal to 126, বা x equal to 126/3, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 2 6, অতএব x equal to 42 ডেসিমিটার। তার মানে গাছটি আমার 42 ডেসিমিটার উপর থেকে দুমড়ে ছিল। এবার এই যদি এক্স পেয়ে গেছি, এক্স কি পেয়ে গেলাম আমি 42
ডেসিমিটার। তাহলে আমার সি বার করার কোনো ব্যাপার? আবার আবার ত্রিভুজ এ বি সি হতে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু টেরা লম্বাভূত এ বি বাই সি এ বাই এসি, যাই লিখি অসুবিধা নেই। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে √1/√3, ট্যান 30 ডিগ্রির মান 1/√3 ইকুয়াল টু এ বির মান হচ্ছে 42 বাই সি এ, অতএব সি এ ইকুয়াল টু 42√3, 42√3। 42√3 ডেসিমিটার। ভালো অঙ্ক, হ্যাঁ? এরকম অঙ্ক দু একবার এসছে, এরকম খুঁটি ভেঙে গেছে, কখনো গাছ ভেঙে গেছে, সেক্ষেত্রেও এখানে তো উন্নতি কোণ দিয়ে দিয়েছে, কখনো কখনো অবনতি কোণও দিয়ে দেয়, সেখান থেকেও আমাদের বার করতে হবে। ভালো অঙ্ক এটা একটা, হ্যাঁ? দেখে নাও একটুখানি। ঠিক है। চলো তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্কে যাই তাহলে। 18 করলাম, এবার 19ও করি। ভালো অঙ্ক, 19, 19, 20 দুটোই ভালো অঙ্ক। 19 করছি আমি, 20 তোমরা করো। 19 করছি আমি, নাকি 20 করে দেবো আমি? মোটামুটি সেমই ব্যাপার। 19টা আমি করছি, 20টা তোমরা করো। 19 দাগ বলছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। ভালো কথা। ধরো এটা নর্থ, এটা সাউথ ধরে নিলাম, পাখি এদিক থেকে এদিকে উড়ে যাচ্ছে। এবার মোহিত বেটা দাঁড়িয়ে রয়েছে ধরো এই জায়গাটায়। এবার বলছে যে পাখিটি কত উঁচু দিয়ে যাচ্ছে? 50√3, 50√3 মিটার উপর দিয়ে যাচ্ছে। এবার যখন নর্থ সাইড এসে যখন পাখিটাকে দেখেছিল, তখন নর্থ সাইডে যখন পাখিটাকে দেখেছিল তখন উন্নতি কোণ কত ছিল? উন্নতি কোণ ছিল 30 ডিগ্রি। তখন ছিল 30 ডিগ্রি, সরি এটা নয়, এটা নয়, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এবার আবার যখন সাউথের দিকে দেখেছে তখন কি দেখলো যে অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে? 60 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হয়ে গেছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটাও হবে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এ বি এইখানে নর্থ, এইখানে সাউথ, এ বি সি ডি। ধরি পাখিটি এ থেকে বি বিন্দুতে, দুই, এ থেকে বি বিন্দুতে 2 মিনিটে পৌঁছায় 2 মিনিটে পৌঁছায়। প্রথমে পৌঁছানোর করলাম, মোহিত বি বিন্দুতে দাঁড়িয়ে আছে।
সিডি সমান 50√3 মিটার। এখন এখন ত্রিভুজ কার ক্ষেত্রে? এসিডি। ত্রিভুজ এসিডি হতে ত্রিভুজ সরি ত্রিভুজ এসিডি হতে দেখো এটা আমি পেয়ে গেছি, আমার এই ডিস্টেন্সটা বার করতে হবে, এবি ডিস্টেন্সটা। আমি দূরত্ব যদি পেয়ে যাই, ডিস্টেন্স যদি পেয়ে যাই, তাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব ডি/টি। যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে বেগ পেয়ে যাব। তাই জন্য আগে আমাকে টাইম তো দিয়ে দিয়েছে 2 মিনিট, আর আমাকে তাহলে ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে প্রথমে আমি এসি বার করি। তাহলে এসি যদি বার করি, এটা যদি থেটা হয়, থেটা কোণের বিপরীত বাহু লম্ব, আর এটা তাহলে আমার ভূমি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে সিডি বাই ভূমি হচ্ছে এসি। এসিটা আমাকে বার করতে হবে, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, সিডির মান হচ্ছে 50√3 বাই এসি। অতএব এসি ইকুয়াল টু 50 × 3, √3 গুণ করলে 3 হবে, তার মানে 150 মিটার। ঠিক। আবার আবার ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি হতে পাই, বিসিডি হতে যদি এটা থেটা হয়, থেটা কোণের বিপরীত বাহু লম্ব, এটা আমার, এটা তখন কি হবে? ভূমি হয়ে যাবে এটা। তাহলে ট্যান ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু সিডি বাই বিসি। বা ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1√3, ট্যান 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু সিডির মান হচ্ছে 50√3 বাই বিসি আমাকে বার করতে হবে। √3 কেটে গেল, অতএব বিসি ইকুয়াল টু 50 মিটার। ওকে। অতএব এ বি সমান 150 প্লাস 50 ইকুয়াল টু 200 মিটার। তাহলে এ 200 মিটার, 200 মিটার কতক্ষণে যাচ্ছে? 2 মিনিটে যাচ্ছে। কিন্তু আমার কাছে উত্তর চেয়েছে যে কত তোমার কি বলে ওটাকে, কিলোমিটার পার ঘন্টায়। ঠিক আছে, তাহলে আমি এই মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করি আর মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করি। 200 মিটার মানে হচ্ছে, দেখো 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 200 মিটারে হচ্ছে, 200 মিটারে কত হবে? 200/1000 মানে 0.2 কিলোমিটার। ওকে, তাহলে 0.2 কিলোমিটার। এবার 2 মিনিট, 60 মিনিটে 1 আওয়ার, 60 মিনিটে 1 ঘন্টা। অতএব 2 মিনিটে 2/60 ঘন্টা। ঠিক, তার মানে 1/30 ঘন্টা। ওকে। এবার আমাকে বার করতে কি বলেছে যে কিলোমিটার পার ঘন্টা। অতএব পাখিটির গতিবেগ, গতিবেগ আমরা কি বার করি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 0.2 কিলোমিটার বাই টাইম কত? 1/30। এত কি আওয়ার, এত কি আওয়ার, শুধু এইচ লিখলেও অসুবিধা নেই। তাহলে 30 উপরে চলে গেল, 0.2 ইন্টু 30 কিলোমিটার পার আওয়ার। এই 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 3 দুগুণে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে পাখিটি উঠছিল। সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক। ঠিক है भैया, देख लो जरा। চলো পরের অঙ্কের দিকে যাওয়া যাক। এবার এবার 19 করলাম।
21 করি, 21 দাগ, খারাপ অঙ্ক নয়। বলছে যে 21 দাগ, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। ধরো এটা হচ্ছে নদীর পাড়, এর সাথে লম্বভাবে একটা সেতু আছে, এটা ধরো এটা হচ্ছে সেতু, ঠিক। তারপরে বলছে সেতু আছে, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। 45 ডিগ্রি, ধরো এখান থেকে আমি কিছু দূর গেলাম, এই অবধি যাওয়ার পরে এই প্রান্তটা আমি 45 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছিলাম। এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি দেখতে পাচ্ছিলাম, ভালো কথা। এবং পাড় ধরে আরো 400 মিটার দূরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। এখান থেকে আরো যদি 400 মিটার যাই তখন এটা 30 ডিগ্রি কোণে দেখা যায়। এই সিডি হচ্ছে তোমার 400 মিটার। ধরি, কাকে ধরি? যাকে পাই তাকে ধরি। ধরি সেতুটির দৈর্ঘ্য সমান এবি। এইটুকু লেখার পরে বাকি তো চিত্র এঁকে দিয়েছে, বাকিগুলো একটু লিখে দিও যে নদীর পাড় বরাবর বিসিতে গেলে সি বিন্দুতে গিয়ে এ বিন্দুকে 45 ডিগ্রি কোণে দেখা যায়, এবং সি থেকে আরো 400 মিটার গেলে ডি বিন্দুতে গিয়ে এ বিন্দুকে 30 ডিগ্রি কোণে দেখা যায়। এটুকু একটু লিখে দিও, ওকে? তাহলে আমি তারপরে অঙ্কের দিকে যাচ্ছি। টোটাল তো ডিস্টেন্স দেয়নি না, এটা ধরো না, এটা ধরতে হবে না কিছু, এমনি নর্মালি যায়। এই প্রথমে ত্রিভুজ এ বি সি, এটা আমার সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট, মানে এই যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রেও আর এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রেও, এবং আমাকে বার করতে হবে এ বিটা। তাহলে আমি লিখতে পারি tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূ এ বি বাই বিসি। অতএব tan 45 ডিগ্রির মান কত? 1, অতএব এ বি ইকুয়াল টু বিসি। হলো, এই অবধি থাক। আবার ত্রিভুজ এ বি এ এ বি ডি হতে, ত্রিভুজ এ বি ডি হতে, এ বি ডি হতে কি পাই? tan 30 ডিগ্রি ইকুয়াল টু টেরা লম্বাভূত লম্ব বাই ভূমি, এ বি বাই ভূমি হচ্ছে আমার বিডি। ওকে, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু এ বি বাই বিডি, বা বিডি ইকুয়াল টু √3 এ বি, বা এবার বিডি মানে হচ্ছে তোমার বিসি প্লাস সিডি ইকুয়াল টু √3 এবি। হ্যাঁ, বা এই যে বিসির জায়গায় আমি এবি বসিয়ে দিতে পারি, এই যে 1 থেকে, এটা ধরো সমীকরণ 1, বিসির জায়গায় আমি এবি বসিয়ে দিলাম, এবি প্লাস সিডি কত? 400 ইকুয়াল টু √3 এবি। ওকে, ওকে, এখান থেকে একটু এইদিকে নিয়ে গেলাম। তাহলে হচ্ছে আমি যদি এ বিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে √3 এবি মাইনাস এবি ইকুয়াল টু 400, বা এবি কমন নিলে √3 মাইনাস 1 ইকুয়াল টু 400, বা এবি ইকুয়াল টু 400 বাই √3 মাইনাস 1। এটাকে আরো যদি সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখতে চাই, লেখা যায়। সেটা কি করে লেখা যায়? দেখো, উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দাও, √3 প্লাস 1 দিয়ে গুণ করে দাও। তাহলে কি হবে? দেখো, √3 প্লাস 1 তো কেটে যায় আলটিমেটলি। তাহলে এখানে হচ্ছে 400 ইন্টু √3 প্লাস 1 বাই এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে √3 তার স্কোয়ার করলে 3 মাইনাস 1 করলে হচ্ছে 400 ইন্টু √3 প্লাস 1 বাই 3 মাইনাস 1 করলে 2 দিয়ে কাটলে 200 √3 প্লাস 1 হচ্ছে অ্যান্সার। যদি এই অবধি রেখে, মানে যে 400 বাই √3 মাইনাস 1ও রেখে দাও, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা একটু দেখতে শুনতে সুন্দর লাগছে, তাই আর কি, আর কিছুই না। ওকে, এই টাইপের অঙ্ক আমরা এই দুটো করলাম, এই নিয়ে আর একটা ছেড়ে দিলাম।
ঠিক है आगे चले का চলো তাহলে এবার নেক্সট অঙ্কে যাই। এবার করি 23 দাগ। এবার করি 23 দাগ। 23 দাগ বলছে উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি। 1 নম্বর, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। আচ্ছা, এসে এক দাগ। ধরো এখানে উড়োজাহাজ রয়েছে, এই হচ্ছে ভূমির দুই পাশে দুটো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ভালো কথা। রাস্তার পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। মানে এখানে অবনতি কোণ যেহেতু বলে দিয়েছে, অবনতি কোণ এটা 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। ধরি ধরি কি ধরি একটি উড়োজাহাজ ধরি একটি উড়োজাহাজ ডি বিন্দু থেকে কিলোমিটার ফলক 2 কিলোমিটার ফলক এ ও বি কে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পায়। তাহলে কি বার করতে বলেছে আমাকে? যখন উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো, মানে এই সিডিটা নির্ণয় করতে হবে। এবং জাহাজটি মানে উড়োজাহাজটি আর কি, জাহাজটি ভূমি থেকে সিডি উচ্চতায় অবস্থিত। ধরাধরির কাজ শেষ, এবার অঙ্কে যাওয়া যাক। এখানে দেখো এই যে দেওয়া আছে যে তার মানে এ বি ইকুয়াল টু 1000 মিটার, কারণ কিলোমিটার হলো দুজোর মাঝখানে দূরত্ব হবে 1000 মিটার। এবার যদি এসি ইকুয়াল টু এক্স মিটার ধরি, তাহলে বিসি সমান হবে 1000 মাইনাস এক্স মিটার। হলো, আমাকে এই সিডিটা বার করতে হবে। তাহলে এখন ত্রিভুজ এসিডি হতে এটার ভিতর নি, তাহলে হচ্ছে তোমার tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে সিডি বাই ভূমি হচ্ছে এসি। tan 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু সিডি বাই এসির মান হচ্ছে আমি কত ধরে নিয়েছি এক্স, অতএব সিডি ইকুয়াল টু √3x। একটা পেলাম। আবার ওটা কি ত্রিভুজ বিসিডি হতে tan 30 ডিগ্রি ইকুয়াল টু টেরা লম্ব হচ্ছে সিডি বাই ভূত হচ্ছে বিসি। tan 30 ডিগ্রির মান 1/√3 সিডি, যে সিডি সমান √3x, সিডি সমান আচ্ছা এটা সিডি থাক এখানে, আগে সিডি থাক। বিসি সমান হচ্ছে 100 মাইনাস এক্স,
এবার এখান থেকে এইখানে নিয়ে গেলে সিডি রুট থ্রি ইকুয়াল টু 100 না 1000, এটা 100 না 1000 মাইনাস এক্স, 1000 মাইনাস এক্স। এবার এক্স এর মান বসাতে পারি আমি, অথবা সিডির মান বসাতে পারি। সিডির মানই বসাই তাহলে সুবিধা হবে। এখানে এই যে 1, সিডির মান হচ্ছে √3 ইন্টু √3 এক্স ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। 1 হতে পাই, ঠিক। তাহলে √3 গুণ করলে কত হয় আমার? 3x। এবার মাইনাস এক্সটাকে এই পাশে আনলে প্লাস এক্স ইকুয়াল টু 1000, বা এক্স ইকুয়াল টু 1000/4। 4 25 100, 25-এর পরে দুটো শূন্য মানে 125, তারপরে 0, অতএব এক্স ইকুয়াল টু 250। তাহলে অতএব সিডি সমান হচ্ছে 250 ফুট এত মিটার। সিডি সমান হচ্ছে 250 √3 মিটার। এটা হচ্ছে ভূমি থেকে উড়োজাহাজটির উচ্চতা। ঠিক হ্যাঁ। এবার 2 দাগটা আমি করছি না, আমি 2 দাগটা তোমাদের শুধু ফিগারটা এঁকে দিচ্ছি। 2 দাগ বলছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। আমি 2 দাগের ফিগারটা এঁকে দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো। ইজি, একই সিস্টেম, অসুবিধা নেই। ধরো এটা ডি, তখন এটা হবে তোমার, এটা হবে সি। এবার প্রথমে দেখছিল ধরো এটা থেকে এই, তারপরে দেখছিল ধরো এই, তার মানে এটা হবে 30 ডিগ্রি আর এটা হবে 60 ডিগ্রি, মানে এই পুরো অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। এটা হচ্ছে তোমার, বা এখানে এ ধরো, এখানে বি ধরো, এখানে সি ধরো। এটা 30 হলে এটাও 30 হবে, আর এটা এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা 30 হলে এটা 60 হবে। আর এই যে বিসি এদের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে 1000 মিটার। এটাকে এক্স ধরে নেবে। এক্স ধরে নেওয়ার পরে সেম এডি কনস্ট্যান্ট দুজনের ক্ষেত্রে, বাকিটা তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করে নিলেই খেল খতম, পয়সা হজম। ঠিক হ্যাঁ। আগে বাড়ি তাহলে। এবার এসএকিউ ভিএসএকিউ এইগুলোতে যাওয়া যাক। হ্যাঁ, 24 দাগে আমাদের এমসিকিউ এসএকিউ এইগুলো রয়েছে। 24-এর এর 1 দাগ বলছে যে মাঠের উপরে একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? বলছে এই একটা টাওয়ার, এখান থেকে এইটুকুর দূরত্ব 10 মিটার, আর এর উন্নতিকোণ কত ডিগ্রি? এর উন্নতিকোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে এটা এক্স কত বার করতে বলছে? আমরা কি জানি ট্যান থেটা, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু x/10। তাহলে হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান √3, এই 10 এই পাশে আসলে 10√3 ইকুয়াল টু এক্স। তাহলে অ্যান্সার হচ্ছে 10√3। এটা হচ্ছে কত দাগে? বি দাগ। 10√3, 10√3 মিটার। এক হলো। 2 দাগ, 2 দাগ থেটার মান বার করতে বলেছে। 2 দাগ বলছে এরকম একটা চিত্রের দিয়ে দিয়েছে, এরকম একটা ছবি দিয়ে দিয়েছে, যেখানে এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 5√3 মিটার হলে থেটা বার করো। তাহলে আমরা কি জানি ট্যান থেটা ইকুয়াল টু 5/5√3, কাটাকাটি করলে 1/√3,
ট্যান হচ্ছে 30 ডিগ্রির মান, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে তোমার 1/√3। 30 ডিগ্রি। 3 দাগ। 3 দাগ বলছে, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়। একদম পাতি অঙ্ক দিয়েছে। ধরো 3তলা একটা ছাদ, হচ্ছে 3তলা একটা ছাদ, এখান থেকে কত কোণে দেখতে হবে বলছে। কত কোণে যদি দেখি তাহলে আমার এটা এক্স, এটাও এক্স হবে। তো ধরো এটা যদি আমি থিটা কোণে দেখি, এটাও থিটা হবে। তা এই থিটা, এটা এক্স কখন সম্ভব হয়? লম্ব আর ভূমি কখন সম্ভব হয়? যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, কারণ ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান 45 ডিগ্রির মান 1, তাই তো? তাহলে ট্যান 45 মানে কি? এক্স বাই এক্স মানে লম্ব বাই ভূমি, তো এক্স এক্স কেটে গেলেই তো 1 হয়। এই জন্য থিটা হবে কত? 45 ডিগ্রি। তারপর হচ্ছে 4 দাগ। 4 দাগ বলছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? একটি টাওয়ারের উচ্চতা কত? 100√3 মিটার। টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? থিটা। tan থিটা ইকুয়াল টু 100/100 কেটে গেল, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রির মান √3। tan 60 ডিগ্রির মান √3, সেতে কত আছে? 60 ডিগ্রি। 5 দাগ। 5 দাগ বলছে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ সূর্যের উন্নতি কোণ কত? এখানেই করে দিচ্ছি, এইটাতেই দেখো। বলছে যে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ, এটা যদি এক্স হয় এটা হচ্ছে √3x, তাহলে এই উন্নতি কোণ থিটা কত? সেম কেস অ্যাপ্লাই করো, tan থিটা ইকুয়াল টু x/x√3, কাটাকাটি করে গেলে 1/√3, আর হচ্ছে tan 30 ডিগ্রির মান 1/√3, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হচ্ছে আমাদের এমসিকিউ বহুকল্প প্রশ্ন উত্তর হলো এগুলো। এবার আমরা সত্য মিথ্যাটা একটু দেখি। বিদাগ। বিদাগে বলছে যে এবিসি এর ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু বিসি হলে সি কোণ 60 ডিগ্রি। একদম মিথ্যে কথা বলে বসে রয়েছে। বলছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এবিসি একটা সমকোণী ত্রিভুজের কোণটা 90 ডিগ্রি, বি কোণ, তাহলে এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, এবি এবং বিসি এই দুটো সমান হলে সি কোণটা, এই সি কোণ কত হবে? সি কোণ হবে 45 ডিগ্রি। একটু আগেই আমরা দেখলাম, কিন্তু এখানে সি কোণ দিয়ে দিয়েছে কত? 60 ডিগ্রি, তার মানে এটা মিথ্যা কথা, এটা ফলস। 2 দাগ। 2 দাগ বলছে পি কি, আচ্ছা ফটো সুন্দর একটা চিত্র এঁকে দিয়েছে এরা। পি এস কিউ আর বলছে যে পি কিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর হচ্ছে ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ, এস পি আর, এটা হচ্ছে অবনতি কোণ। সুতরাং এস পি আর সমান পি আর কিউ, মানে এটা থিটা হলে এটাও থিটা বলছে, তার মানে এটা সত্যি কথা। এর উপর বেস করেই তো আমরা এতক্ষণ অঙ্ক করে আসলাম। ওকে ওকে, এবার সি, শূন্যস্থান। বলছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কমে। কেন কমে? ধরো
এইখানে ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার 60 ডিগ্রি হতে হলে তো এরকম জায়গায় আসতে হবে। এরকম জায়গায় যদি আসে, তা ধরো এই যে প্রথমে ছিল এ বি ছায়ার দৈর্ঘ্য, পরে হলো বিসি, তাহলে এসি কি হলো, কমে গেল। তাহলে এটা কি হবে, এক দাগে হ্রাস পায়, হ্রাস পায়। তারপর হচ্ছে 2 দাগ। 2 দাগ বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য সমান। পোস্টের উচ্চতা এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান, এইসব করতে করতে তো আমার মুখ ব্যথা হয়ে গেল। তারপরে বলছে যে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর বেশি, তখন একটি স্তম্ভের ছায়া 45 ডিগ্রি ড্যাশ এর বেশি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হয়। ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম হয়, এই তো সেমই তো ব্যাপার। এই যে ধরো 30-এর জায়গায় এটা যদি 45 হতো, এটা 45 হতো, তো 45-এর যদি অ্যাঙ্গেল বেশি হয়, 45-এর থেকে যত এইদিকে আসতে থাকবে, যখন 45 হবে, ধরো এটা যদি 45 হয়, তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে, কিন্তু এর থেকে 1-2 ডিগ্রি যত এইদিকে এগিয়ে আসতে থাকবে, ধরো 60 ডিগ্রি হলে, তখন এই যে এটা হয়ে যায় যদি ওয়াই হয়ে যায়, আর ওটা যদি এক্স হয়ে যায়, তখন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হয়। মানে 45 ডিগ্রির বেশি হলে তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হয়। ঠিক है, ঠিক। এবার তাহলে এসে কিউ গুলো দেখি একটু। 25 দাগ, 25-এর 1 দাগ, 25-এর 1 দাগ, 25-এর 1 দাগে বলছে, কি বলছে 25-এর 1 দাগ, একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করে লিখি। এই দেখো, বলছে যে, কিছু তো বলছে যে এই যে ঘুড়ি, ধরো এইখানে একটা ঘুড়ি উড়ছে, এখানে একটা ঘুড়ি উড়ছে, ধরো এ বিন্দুতে, এই বিসি হচ্ছে ভূমির সমান্তরাল। বলছে যে ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, ধরে নাও এটা যদি 60 ডিগ্রির অনেক কম আছে, ধরে নাও এটা 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3, সুতোর দৈর্ঘ্য 20√3 হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে। ধরো এই যে এ বি বা এক্স উচ্চতায় আছে, ধরে নিলাম, ওই সব লিখে নিতে হবে। তাহলে তারপরে ডিরেক্ট সূত্রে যেতে হবে, এটা থেটা হলে থেটা কোণের বিপরীত বাহু লম্ব, আর এটা আমার অতিভুজ, লম্ব অতিভুজের সাথে কার সম্পর্ক আছে ওইসব লেখার পরে এখান থেকে লিখতে হবে ত্রিভুজ এ বি সি হতে হতে কি পাই, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু সাগরের লবণ অনেক এক্স বাই 20√3, বা সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল টু এক্স বাই 20√3। এইটা দিয়ে কাটলে 10 হবে, √3 গুণ করলে 3 হবে, অতএব এক্স ইকুয়াল টু 10 × 3 করলে 30 মিটার। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে ঘুড়িটি, 30 মিটার উচ্চতায় রয়েছে। 1 দাগ হলো। 2 দাগ বলছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য, এ বি সি ত্রিভুজের এই এসি এর দৈর্ঘ্য 100 মিটার, এই তো বলছে 100 মিটার, এবং এবি হচ্ছে 50√3, এবি হচ্ছে 50√3 হলে সি এর মান নির্ণয় করো। সি কোণের মান, এটা এই যে সি কোণ থেটা, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এইসব আঁকা টাকার পরে লিখতে হবে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি হতে, ত্রিভুজ এ বি সি হতে কি পাই, সাইন কোণ সি কোণ সমান সাগরের লবণ অনেক, ওইখানে থেটাও লিখতে পারো, সাগরের লবণ অনেক 50√3/100, কাটাকাটি করলে √3/2, অতএব সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। √3/2, কারণ সাইন 60 ডিগ্রির মান √3/2। অ্যাকচুয়ালি এরকম ভাবে লেখা যায় না, এখানে লিখতে হয় এইসবের পরে √3/2 হলো, তারপরে লিখতে হয় সাইন সি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, অতএব কোণ সি কোণ সমান সমান 60 ডিগ্রি। এই হচ্ছে প্রকৃত লেখার নিয়ম। ঠিক হ্যাঁ, তাহলে উপরের গুলো মুছে দিয়ে পরের দিকে যাই।
ওকে, 25-এর 3 দাগ বলছে, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমিকে স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব বর্তমান উচ্চতার সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ আছে হিসাব করে লেখো। আমি অঙ্কটা করবো না, জানো, ইচ্ছে করেই করবো না, কারণ আশা করি এতক্ষণ যদি তোমরা আমার ক্লাস দেখে থাকো তাহলে তোমাদের পারা উচিত এই অঙ্কটা। বলছে যে এই একটা গাছ ছিল, ধরো এ বি সি, ধরো এসি একটা গাছ ছিল, সেটা বি বিন্দু থেকে মুড়ে গিয়ে এই এটা এই ডি বিন্দুতে এসে ম্যাচ করেছে, এবং এই বিসি সমান সমান কি বলছে আমাকে, কি বলছে যে অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, অগ্রভাগ থেকে এই যে অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, এই যে সিডি আর বিসি সমান, তাহলে এটা থিটা হলে থিটা কোণ কত হবে আমার 45 ডিগ্রি। এতক্ষণ আশা করি বুঝে গেছো। তো এই 3 দাগটা আমি আর করলাম না, তোমরা আশা করি করে নিতে পারবে। তাহলে আমি এবার 4 দাগটা করি। 4 দাগ বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি। এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি। এ বি এর উপরে ডি এমন একটি বিন্দু, এ বি সি সমকোণী, বি এর হচ্ছে 90 ডিগ্রি, এ বি এর উপর ডি এমন একটি বিন্দু, যা এ বি ইস টু বিসি ইস টু বিডি, এ বি ইস টু বিসি ইস টু বিডি ইকুয়াল টু √3:1:1। এসিডি এর মান নির্ণয় করি। এসিডি, এইখানে আমাকে যে অনুপাতটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এ বি ইস টু বিসি ইস টু বিডি সমান সমান √3:1:1। তাহলে আমাকে বার করতে বলছে কি, এসিডি, এই কোণের মান বার করতে বলছে, এসিডি, বিডি, এডি তো দেয়নি, বিডি, এ বি বিসি বিডি, ঠিক আছে। দেখো, ধরি এ বি ইকুয়াল টু √3x, সব এক্স হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বিসি সমান এক্স আর বিডি সমান এক্স ধরলাম। এবার আমাকে বার করতে বলেছে এই অ্যাঙ্গেলটা, আর বাকি কোনো কিছু দিয়ে দেয়নি আমাদের। তাহলে প্রথমে এই যে ত্রিভুজ এ বি সি হতে কি পাই, এই পুরোটা যদি আমি ধরি এসি বি কোণ, তাহলে হচ্ছে এসি বি কোণ হলে এ বি আর বিসি এখান থেকে পেয়েছি, এই যে এ বি আর বিসি, তাহলে ট্যান কোণ এসি বি সমান লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিসি, বা ট্যান এসি বি ইকুয়াল টু এ বি কত √3x বাই বিসি কত শুধু এক্স সমান হচ্ছে √3, বা ট্যান কোণ এসি বি সমান √3 হচ্ছে 1/√3 ট্যান 60 ডিগ্রির মান, অতএব কোণ এসি বি সমান 60 ডিগ্রি। এই যে এসি বি সমান 60 ডিগ্রি। আবার ত্রিভুজ বিডিসি হতে ট্যান অ্যাঙ্গেল হচ্ছে বিসিডি সমান বিডি বাই বিসি। বিডির মান কত এক্স, বিসির মান কত এক্স, বা ট্যান বিসিডি সমান 1, বা ট্যান বিসিডি সমান ট্যান 45 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল বিসিডি সমান 45 ডিগ্রি। বিসিডি সমান 45 ডিগ্রি। এবার দেখো, যেহেতু অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, তাহলে আমাকে এসিডিটা বার করতে বলেছে। অতএব অ্যাঙ্গেল এসিডি সমান এসিবি মাইনাস বিসিডি
ডি। ওকে, তাহলে এসিবি কত পেয়েছি আমি 60 ডিগ্রি, মাইনাস বিসিডি কত 45 ডিগ্রি, তবে অ্যান্সার হচ্ছে 15 ডিগ্রি। সুন্দর অঙ্ক, অঙ্কটা সুন্দর অঙ্ক। ঠিক হ্যাঁ, সুন্দর অঙ্ক। একটু টাফ টাইপের কোশ্চেন হলে এইসব অঙ্ক দেওয়ার সম্ভাবনা থাকে। ওকে, দেখে নাও, একটু ভালো করে দেখে নাও। আমি শুধু এই অনুপাতগুলোকে এখানে একটু লিখে দিলে ভালো হয়, যে এক্স নট ইকুয়াল টু 0 বা এক্স হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সেটাও লিখে দিলে হয়, কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 এটা লিখতেই হবে। ওকে, পরের অঙ্কে যাই। ওকে ওকে, 5 দাগ, 25-এর 5 দাগ। 5 দাগ বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতিকোণ কত? ধরো একটা গাছ হচ্ছে এ বি, এর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি, স্তম্ভের উচ্চতা, ও সরি, ধরি এখানে একটু লিখে নিতে হবে, ধরি এ বি স্তম্ভের 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 ছায়ার 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 দৈর্ঘ্য সমান বিসি। এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বিসি, ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা, তাহলে ছায়ার দৈর্ঘ্য গিভেন বা দেওয়া আছে, কি দেওয়া আছে, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি বাই হচ্ছে এবি, উচ্চতা এবি, বিসি বাই এবি। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতা, ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতা √3/1। বাহ, এটাকে আমি যদি এরকম লিখি, এবি বাই বিসি ইকুয়াল টু 1/√3, তাহলে এটা থিটা উন্নতি কোণ, এটা থিটা হচ্ছে উন্নতি কোণ। আবার এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু এবি বাই বিসি। এখানে যদি এই এবি বাই বিসির জায়গায় আমি ট্যান থিটা লিখে দিই, ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, বা অতএব থিটা ইকুয়াল টু 1/√3 হচ্ছে 30 ডিগ্রি। চলো, সূর্যের উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। ঠিক है, देख लिया ना, देख लिया, ठीक है। তো তোমাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসায় সাপোর্টে আমরা আজকে এই ত্রিকোণমিতিটা শেষ করলাম। একটা অনেক বড় অংশ এবং অনেক বেশি নাম্বারের আর কি, এটা যথেষ্ট ওয়েটেজ রাখে। তো এরপরে যে ক্লাসগুলো আসবে সেগুলো আমার ইচ্ছা আছে, আমার ব্যক্তিগত ইচ্ছা আছে এবার কিছু উপপাদ্য সম্পাদ্য করানোর। এবার তোমাদের যদি কোনো বিশেষ রিকোয়ারমেন্ট থাকে, থ্যাঙ্ক বানান কি লিখেছে, THN কে থ্যাঙ্ক কা কি হয়ে গেছে? তো ধন্যবাদ তোমাদের সকলকে। আমি আবারও বলছি, আমার ইচ্ছা আছে উপপাদ্য বা সম্পাদ্য করানো। তোমাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে যে দাদা এটা একটু আগে করিয়ে দিলে ভালো হয়, কমেন্ট সেকশনে জানিও। আর আমরা একটা নতুন নতুন বলবো না, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি, সেই চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে নয় কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখানে জয়েন করতে পারো। আমাদের যে মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ, তারও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও তোমরা চাইলে জয়েন করতে পারো। আরও একবার বলছি, তোমাদের যদি মনে হয় কোনো বিশেষ রিকোয়ারমেন্ট আছে যে দাদা এটা আগে করিয়ে দিলে ভালো হয়, অবশ্যই জানাতে পারো, আমরা সর্বতোভাবে চেষ্টা করব। তো চলো, নেক্সট ক্লাস অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, আর পরীক্ষার বেশি দেরি নেই, একটু ভালো করে পড়াশোনা করো। চলো, রাধে রাধে।